হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য খুব সুন্দর এবং লোভনীয় একটি চিকেন রেসিপি নিয়ে আসছি। আর এই চিকেন রেসিপিটি আমি কিভাবে করেছি তা এক এক করে আপনাদের দেখাবো আজকে। তো আসলে কিন্তু খুব সত্যি মজাদার একটি রেসিপি। যদি না দেখেন তাহলে কিন্তু আসলেই মিস করে যাবেন। দেখলে বাসায় এভাবে যদি রান্না করেন আপনার বাচ্চারা খুব মজা করে খাবে, আর বড়রাও খাবে। যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না তারা বুঝতেই পারবেন না যে এটা আপনি কি মুরগি রান্না করেছেন। তো চলুন রেসিপিতে। আমি মুরগি কিছু পিস এরকম ছোটো করে নিয়েছি, আর 2টা পিস আমি শুধু বড় রেখেছি, এটা আমি এখন ভিডিওতে দেখাইনি। আর দিয়ে দিলাম মরিচ, হলুদ আর লবণ, এগুলো হাফ চামচ করে, আর জিরা দিয়েছি হাফ চামচের চেয়ে কম। আর অল্প একটু আমি এখানে গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এখন ভেজে নেব এগুলোকে, অল্প আঁচে ভাজতে হবে। তারপরে এই যে আমি এইভাবে উল্টিয়ে নিচ্ছি একটা একটা করে, একদম অল্প আঁচে ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতরে সম্পূর্ণ হয়ে যায়। আর আমি এই যে দেখুন এখানে নিয়েছি ময়দার মধ্যে অল্পই ময়দা নিয়েছি। আর নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর একটু লবণ আর পানি দিয়ে আমি এটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। একটা আঠালো একটা ভাপ করে গুলিয়ে নেবেন। যে দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে যে আমি আসলে গুলাটা কীরকম গুলেছি। আর আপনার বাসায় যদি বেসন থাকে আপনি ঠিক ওইটা দিয়েও করতে পারেন। তো এখন আমি এই যে পিসগুলোকে এক একটা করে নিয়ে তারপরে এই যে ডুবিয়ে নিব। দেখুন এই যেভাবে এইভাবে ডুবিয়ে তারপরে কিন্তু আমি নিয়ে এটাকে আবার ভেজে নিব। ভেজে তারপরে আমি রান্না করব। তো দিয়ে দিয়েছি এরকমভাবে আমি প্রত্যেকটাকে কিন্তু এই যেভাবে ভেজে নিচ্ছি ভালো করে, এই যে এরকম কোট করে তারপরে কিন্তু আমি যে ভেজে নিচ্ছি। তো এক এক করে আমি সব এভাবে দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিচ্ছি, এবং যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো এরকম লাল লাল করে যখন ভাজা হবে তখন কিন্তু এই ভাজাটা উঠিয়ে নিতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম এই যে তেজপাতা 2টা, আর দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা, টোটাল 2 চামচ আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছিলাম। আর একটু পানি দিয়েছি এখানে, দিয়ে তারপরে আমি দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো, আর তারপরে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি এখানে জিরের গুঁড়ো। তারপরে একটু গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। আর পেঁয়াজ বাটা, একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়ে করব সম্পূর্ণটা। এখানে খেয়াল করেছেন আমি কিন্তু পেঁয়াজ ইউজ করিনি এখানে। তো এখন কিন্তু মশলাটা একদম গাঢ় হয়ে এসেছে, তো কষানো হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে। তো এখন আমি দিয়ে দিলাম মশলাতে এই যে আমার মাংসগুলো দিয়ে, তারপর আমি পানি দিয়ে দিয়েছি। আর যেটাতে আমি মেরিনেট করেছিলাম এগুলো, ওইটাতেই কিন্তু পানিটা দিয়ে তারপর ধুয়ে দিয়ে দিয়েছি আমি। আর যেটাতে আমি ওই যে ময়দা মিক্সড করেছিলাম ওই ময়দার পানিটাও এখানে আমি দিয়ে দিয়েছি, ময়দার যে বাটিটা ওইটা ধুয়ে। তো ঢেকে আমি রান্না করব কতক্ষণ। তো একটা গাঢ় গাঢ় ঝোল চলে আসছে, শুকিয়ে আসছে। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন।
তো একটু ঢেকে রান্না করব অল্প সময়। তো এখন হয়ে গিয়েছে আমার রান্নাটা কমপ্লিট। তো এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদের। আর চুলাটাকে আমি এই পর্যায়ে নিভিয়ে দিব। তো বিসমিল্লাহ, দেখুন, হ্যাঁ, সুন্দর একটি কালার চলে আসছে, কত সুন্দর লাগছে আর খুবই লোভনীয় হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, এরকম একটি রান্না যদি আপনি বাসায় করেন, আপনার বাচ্চা থেকে শুরু করে পরিবারের সকলেই কিন্তু খুব মজা করে খাবে। ট্রাই করে দেখবেন বাসায় অবশ্যই। আর ভিডিওটি দেখেছেন ধৈর্য ধরে, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।